والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবানটা খুলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया बूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह मौलाना मुहम्मद वाला सय्यिदना এই দুনিয়া পরে রবে
আমরা একদিন থাকবো না। কি বলে এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা illallah 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 illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার পাড়া তুমি বাইরা বাবার বন্ধুরা, জানতে চাই এই জবানের মালিক কে? আল্লাহ। জবান খুলে বলেন জবানের মালিক কে? আল্লাহ। এই জবানের মালিক যদি আমার আল্লাহ হয়, আমার আল্লাহর দেয়া জবানে আমার আল্লাহর নামের জিকির বন্ধ নাকি চলবে? চলবে। আওয়াজে বলেন বন্ধ নাকি চলবে? তাহলে আসুন জবান খুলে প্রাণ জল বাসাই আমরা আমার দয়াল আল্লাহর ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাই। আল্লাহ 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 আল্লাহ, জবানটা খুলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, নবী বিনে আপন কেহ না, আই গো মোমিন ভাঙ্গাই, নবী বিনে আপন কেহ না, আই মারহাবা আল্লাহ 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 আল্লাহ
Ya habli ummati kandilati barati ummat sara nabi ki chobo sena marhaba Allah 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 Ya habli ummati kandilati barati ummat sara nabi ki chobo رحمة للعالمين شفيعا المذنبين رحمة للعالمين شفيعا المذنبين غوثنا يا سيد الأنصار أيها المؤمن ভাই নবী বিনে আপন কে হোনা ভাই মারহাবা আল্লাহ 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 আল্লাহর নামে যে কোনো জানাই আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গবন সবার চাইতে আমার নবীজি আপন মারহাবা আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গবন সবার চাইতে আমার নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে দমিলে কয় তাহারি মান্না আই গো মুমিন ভালাই নবী বিনে আপন কে হোনা ভাই মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নিলো আমার আর মন কাঁদিয়া মারহাবা আল্লাহ আল্লাহ কাজল নিলো আল্লাহ আর মন কাঁদিয়া মারহাবা আল্লাহ 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 কে মন করে নিলো এই মন কে মন করে নিলো ইমান প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার খালেক দিল আমার মন কাঁদিয়া মারহাবা আল্লাহ 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 Allah, 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 Allah. আর কেমন করে নীল এই মন কেমন করে নীল এই মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ দিল আল্লাহ মার মন কাঁদিয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার কালে সঙ্গে নিবাদিয়ে হাজর শাহ কইয়া যাও যাইবার কালে সঙ্গে নিবাদিয়ে মারহাবা আল্লাহ 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 তোমার গায়ের সিরা যাও আমায় দিবানি
বাজার কইয়া যাও যাইবার কালে সঙ্গে নিবানিয়ে খালসা কইয়া যাও যাইবার কালে সঙ্গে নিবানিয়ে মারহাবা আল্লাহ 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 হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে হঠাৎ একদিন চইলা যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইবার মুর্শিদ থাইকো আমার পাশে গো থাইকো আমার পাশে মারহাবা আল্লাহ আল্লাহ হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসর মুর্শিদ থাইকো আমার পাশে গো থাইকো আমার পাশে মারহাবা আল্লাহ 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 নূর নবীজির কালেমা খানি নূর নবীজির কালেমা খানি ভালাই দিবানি খালসা কইয়া যাও যাইবার কালে সঙ্গে নিবানি মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া মওয়া আমার মুর্শিদ দয়া মওয়া তোমারে দেখিবা আগার মনে লওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমরা তোমারে না দেখলে আমরা জীবন কেমনে রওয়াই বাজানো আমার মুর্শিদ দয়া মওয়া আমার কাজল শাহ দয়া মওয়া তোমারে দেখিবা আমার মনে লওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 কদম ডালে বৈশার বাজান বাঙ্গো ও কদম বেরা মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশার বাজান বাঙ্গো ও কদম বেরা মারহাবা আল্লাহ আল্লাহ শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া মওয়া আমার মুর্শিদ দয়া মওয়া তোমারে দেখিবা আগার মনে লওয়াই মারহাবা আল্লাহ 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 তোমার ডালে বৈশারে খালসা বাজার আও রঙের বাতাসে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার ডালে বৈশারে বাজার আও রঙের বাতাসে মারহাবা আল্লাহ আল্লাহ
সুর শুনিয়া সগীরের মন, সুর শুনিয়া সগীরের মন হইল আমার মুর্শিদ দয়া মৌয়া আমার খালিশাহ দয়া মৌয়া আমার কাজল শাহ দয়া মৌয়া তোমারে দেখিবা আগার মনে লওয়াই মারহাবা আল্লাহ 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 Allah, 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 ولا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পারাতলী পাটকিরাবাড়ি জনাব ডাক্তার আব্দুল খালেক সাহেবের বাড়িতে আয়োজিত ৪১তম বার্ষিক উরুস মোবারক ও আজিমুস শান ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার বাজান জনাব ডাক্তার আব্দুল খালেক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় আমার নবীজির মেয়ারাজের সম্পর্কে আলোচনা করছিলেন, বন্ধুবর হযরত আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ হারিস আল কাদরি সাহেব খতিব শাহ রাহাত আলী মাজার শরীফ জামি মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে আল্লাহুম্মা আমিন। তার পূর্বে আপনাদের মাঝে আপনাদেরই মসজিদের ইমাম ও খতিব সুন্দর আলোচনা করছিলেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রুকনউদ্দিন সাহেব, মুবাল্লিগুন উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট সম্মানিত গুণীজন আমার বাজান সহ অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাই বাবারা, ছোট ছোট সোনামণিরা, সকলের খেদমতে এই মদিনাওয়ালার গোলামের পক্ষ থেকে জানাই শান্তিপূর্ণ ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম এই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আজকের এই পবিত্র আজিমুস শান সুন্নি মহাসম্মেলনে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এই জন্য সকলেই জবানটা খুলে পুরুষের কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে উচ্চ কণ্ঠে পড়ুন না আলহামদুলিল্লাহ, আর মায়ার সুরে পড়ুন না আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দু আলম, উম্মতের দরদি, উম্মতের জানো ঈমান, শাফাআতের কান্ডারি, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, যিনি ৬৩ বছর জিন্দেগি শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যিনি এখনো রওজায়ে পাকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। শুধু তাই নয়, কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর কুদরতি কদমে যিনি সিজদায় পড়ে পড়ে, আল্লাহ নামের কোন তাসবিহ নয়, রহমান গফফার সত্তার নামের কোন তাসবিহ নয়, একটাই মাত্র তাসবিহ, ইয়া রব্বি হাবলি উম্মতি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ার নবীজি নূরানী কদম মোবারকে এই গোলামদের পক্ষ থেকে জানাই লক্ষ কোটি কোটি তার চেয়েও
সাথে যুদ্ধ করে কেউই পারবে না। এই জন্য বন্ধু, আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে না। বন্ধু গো, এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কর্তব্যের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর 2,23,999 জন, 2,24,000 পয়গম্বরের মধ্যে কোন নবী রাসূল বাংলার জমিনে আসে নাই। তারপর আমার বাবার বাংলার জমিনে প্রায় আজকে 95% মুসলমান। এই মুসলমানদেরকে কে বানাইলো মুসলমান? আমাদের পূর্বপুরুষ সকলে কোন না কোন মন্দিরে বৈশা, কোন না কোন গির্জার মধ্যে বৈশা আগুনের পূজা, মাছের পূজা, গাছের পূজা অথবা কোন ধরনের পূজা করত। ও বন্ধু, কে আমাদেরকে সেই আগুনের পূজা, মাছের পূজা থেকে সরাইয়া এক আল্লাহর কুদরতি কদমে সিজদার ব্যবস্থা করে দিল? কে আমাদের লেংটি কইলা লুঙ্গি পরার ব্যবস্থা কইরা দিল? বন্ধু, কোন নবী রাসূল তো আসে নাই। আমার আল্লাহ ডাইরেক্ট আমাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোন নবী রাসূল পাঠাই নাই। তো বাংলার মানুষ ইসলাম পাইলো কিভাবে? ইসলাম বাংলার মানুষ পাইছে একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা কোন ঠিক না রে ঠিক? আমার আব্বাজিরা গভীর মনোযোগ, যা রুসিলাই সিন্নি খাইলাম মোল্লা সিল্লানা, ঠিক না রে ঠিক? আজকে যদি আল্লাহর ওলিরা বাবা শাহজালাল, শাহ পরান, বাবা মাখদুম দাব, বাবা মাখদুম শাহ, বাবা রাতালি শাহ, বাবা গলি শাহ, বাবা হযরত বাবা গেসুদারাস কেল্লা শাহ, উনাদের মাধ্যমে আমার বাবার বহু উলামায়ে কেরাম, বহু আল্লাহর ওলিগণ বাংলার জমিনে ইসলামের দাওয়াত দিয়েছে। যদি উনারা না আসতেন, আমাদের পূর্বপুরুষদেরকে যদি ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের সুশীতল ছায়া তলে যদি না নিতেন, তাহলে আজও যদি আমরা কোনো না কোনো মন্দিরে বৈশা লেংটি পইরা ঘন্টাই বাজাইতাম। কথা কোন ঠিক না রে ঠিক? এই জন্য বাবা, যেহেতু আমরা মুসলমান হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে, আমাদের উচিত ছিল গায়ের রক্ত বেচ্চা হইল আল্লাহর ওলিদের সম্মান গাওয়ার ব্যবস্থা করা। ঠিক? গায়ের রক্ত বেচ্চা হইল আল্লাহর ওলিদের গাওয়ার সম্মান ব্যবস্থা করার দরকার ছিল। সেই জায়গায় ওলি আল্লাহর মাজার আমার বাবার 2025 সালটা আমার বন্ধু গো, আল্লাহর ওলিদের মাজারের উপরে বড় অত্যাচার, বড় অবিচার গেছে। কথা কোন ঠিক না রে? আমার জানা মতে 2025 সালে আমার আব্বাজিরা প্রায় 127টা মাজার, আল্লাহর ওলির মাজার ভেঙে খান খান করে দিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু, আল্লাহর ওলিদের সাথে তোমাদের কেন এত শত্রুতা? আল্লাহর ওলিরা তোমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইছে, এটাই বুঝি তাদের দোষ? হ্যাঁ, আল্লাহর ওলিরা যদি আমাদেরকে ইসলামের দাওয়াত না দিত, আমরা এখনো কোন বিধর্মী কোন একটা আশ্রমের মধ্যে অথবা কোন মন্দিরে অথবা কোন গির্জার মধ্যে থাকতাম। ওই গির্জা থেকে বের কইরা আল্লাহর কালেমার পতাকার নিচে আইনা, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা লাগায় মসজিদ চিনাইছে, আল্লাহর কুদরতি কদম চিনাইছে, অন্ধকার পথ থেকে তোমাদেরকে জান্নাতের পথে ডাকছে। এটাই বুঝি আল্লাহর ওলিদের অপরাধ? ঠিক না ঠিক? আমার আব্বাজিরা 2025 সালে বহু মাজার ভেঙে খান খান করে দিয়েছে। শুধু তাই না, ও বন্ধুরা আমার, এক পাগলারে তো মরার পরে জীবিত থাকতে তারা কিছুই করতে পারো না। যখন মারা গেছে, তার যখন রওজা হইছে, রওজা ভাঙ্গা কবর থেকে উঠাইয়া বুড়া পাগলার লাশ পুরাইয়া দিছে। ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার, বিজ্ঞান বলে, খুব মনোযোগ, বিজ্ঞান বলে কোন একটা মানুষকে কবরস্থ করার 3 দিন পরে মানুষটার শরীরটা পচতে আরম্ভ করে। তার শরীরের মধ্যে যতগুলা ছিদ্র আছে, নাকের ছিদ্র, মুখের ছিদ্র, কানের ছিদ্র, আরো যত ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া একেবারে দুর্গন্ধযুক্ত একটা তরল পদার্থ বের হয়। এই তরল পদার্থের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দুর্গন্ধ দিয়েছে, যে দুর্গন্ধের কারণে অন্যান্য পোকাদেরকে আকৃষ্ট করে, অন্যান্য পোকারা আইসা সেই লাশটাকে খাইতে আরম্ভ করে, দেহের মাংসগুলা পচতে থাকে। ওই পচা মাংসগুলি খাওয়ার জন্য আমার বাবারা 3 দিন পরেই মানুষের দেহের মধ্যে পোকা লেগে যায়, মানুষের প্রত্যেকটা ছিদ্র দিয়ে দুর্গন্ধ বের হয়। ও বন্ধু
বন্ধুরা আমার, এই নুরা পাগলার লাশ 3 দিন 4 দিন 5 দিন পরে নয়, 13 দিন পরে তার রওজা থেকে উঠাইছে। এখনো অক্ষত অবস্থায় 13 দিন পরে তার লাশটা পাওয়া গেছে। আল্লাহু আকবার। বিজ্ঞান বলে মাত্র 3 দিন পরেই তার দেহ পচতে আরম্ভ করে। বিজ্ঞান বলে মাত্র 3 দিন পরেই তার শরীরটা একেবারে পচা আরম্ভ করে, পেটটা ফুলে হঠাৎ করে ফেটে যায়। অথচ বিজ্ঞানকে ভুল প্রমাণ করে এই নুরা পাগলা আমার বাবারা 13 দিন পর্যন্ত তার শরীরটা কোনো কিছুই হয় নাই, কোনো কিছুই হয় নাই। এতে আমরা অন্তত বিশ্বাস করি, অন্তত অবশ্যই এই নুরা পাগলা একজন ভালো লোক ছিল। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ায় থাকাকালীন সে অন্যায় করছে, অপরাধ করছে, যা কিছুই করুক না কেন, ও বন্ধুরা আমার, এমন হইতে পারে তার মরণের সময় কালেমা নসিব হয়ে গেছে। হইতে পারে কি পারে না আমার বাবারা? মরণের সময় যদি কালেমা নসিব হয়ে যায়, সে দুনিয়ার জমিনে যত অন্যায় অবিচার, যত জুলুম নির্যাতন করুক না কেন, লোকটা এক পর্যায়ে যায় আল্লাহর ওলি হয়ে যায়। কন্যা আল্লাহু আকবার। যখন মরণের সময় আমার বাবা, সাধারণ মানুষের কিন্তু কালেমা এমনিতেই নসিব হবে না। কোন বদকার, গুনাহগার, কাফের, মুশরিক তাদের কি হবে না? কালেমা নসিব হবে না। কিন্তু যার প্রতি আল্লাহর কৃপা আছে, আল্লাহর দয়া আছে, ওলি আল্লাহর নেক নজর আছে, ওই লোকটা মরণের কালে তার জবানে আমার নবীর কালেমা চলে আসবে। আমার মনে হয় যদিও নুরা পাগলা জীবিত থাকাকালীন সে যে অন্যায় কথাগুলি বলেছে, অপরাধগুলি করেছে, মরণের সময় আল্লাহ তার গুনাহগুলি মাফ কইরা আমার আল্লাহ তার কালেমা নসিব করায় দিছে। যদি না হইতো অন্তত 13 দিন পরে শরীরটা অক্ষত থাকার কথা না। ঠিক না ঠিক? আমার আব্বাজিরা আমাকে ওলি আল্লাহর ব্যাপারে বলেছেন। ওলি আল্লাহদের ব্যাপারে আমি কি বলবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ কয়, যারা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, যারা আমি আল্লাহর আপন হয়ে গেছে, আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা নাই। ও আমার আব্বাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে ডিক্লারেশন দেয় যে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, ওই সমস্ত আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? পাশান মন আমার আর চাইর না আউলিয়ার দরবার, পাশান মন আমার আর চাইর না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হই আল্লাহ আর চাইর না আউলিয়ার দরবার, পাশান মন আমার আর আউলিয়ার দরবার, পাশান মন আমার আর চাইর না আউলিয়ার দরবার। আরে আউলিয়া দরবারে গেলে, আউলিয়া দরবারে গেলে রহমত হই আল্লাহ আর চাইর না আউলিয়া দরবার, পাশান মন আমার আর চাইর না আউলিয়া। আউলিয়ার দরবারে যাওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আব্বা, আউলিয়ার দরবারে যাওয়ার দরকার আছে নি? এ বন্ধুরা আমার, এরকম অনেক লোক আছে ওলি আল্লাহর দরবারে যায়, ওলি আল্লাহর দরবারে গিয়ে ওলি আল্লাহর কাছে গিয়ে অনেকদিন ঘোরাফেরা করছে, 5-6 মাস ঘোরাফেরা করার পরে কি পাইলাম? শুধু খালি যাই আর আই, ওলি আল্লাহর দরবারে গিয়া তো কোনো কিছু পাইলাম না। আরে পাইবা কেমনে? তুমি তো যাও খালি খাইবার লাগি। আসেন
বহুত মানুষ আমি দেখছি পীরের বাড়ি গিয়ে ওই খাইবার লেগে ফিলিপ বাড়ি ঠান্ডা লেগে যায়, এরকম আসেনি? তো কি ফায়দা? আরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পাহাড়ে, উপযুক্ত হইলে দয়াল ডাইকায় আনবে ঘরে, তোমায় ডাইকায় আনবে ঘরে। আরে দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা, দূর করিয়া দিবে মনের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ববে ওলি আল্লাহর খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ববে ওলি আল্লাহর খেলা। 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে কেউ আবার পাইছে 16 আনা রে ববে, পাইছে 16 আনা। ঠিক কিনা বলে? আরে 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে কেউ আবার পাইছে 16 আনা রে ববে, পাইছে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া দয়াল মিলাই তাওহীদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া দয়াল মিলাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে কাজল সাহার খেলা, ববে ওলি আল্লাহর খেলা। জবানটা খুলে কন্যা ওলি আল্লাহ। আমার আব্বাজিরা, ওলি আল্লাহর দরবার এটা আদবের দরবার, বিয়াদবির দরবার। কথা বলেন, আদবের দরবার, বিয়াদবির জায়গা নয়। ও বন্ধু, আদবে আউলিয়া হয়, বিয়াদবে হয় শয়তান। আদবে আউলিয়া হয়, বিয়াদবে হয় শয়তান। বন্ধু, আল্লাহর ওলিদের দরবারে যাবেন। এখানে অনেক আছেন পীরের মুরিদ হয়েছেন, পীরের হাতে বায়াত নিয়েছেন। অনেকে হয়তো বা পীরের হাতে বায়াত নেন নাই। যারা নেন নাই, আমি আপনাদেরকে বলবো আমার বাবা, একটা সেকেন্ডের আপনার ভরসা নাই। আপনি জলদি করে আপনার মন মতো পছন্দ মতো একজন হক্কানি রব্বানি পীর মাশায়েখ থেকে আপনি হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করে নেন। কেন গ্রহণ করে নেবেন আমার বাবারা? যদি আপনার পীর না থাকে, আপনার মুর্শিদ যদি না থাকে, মরণকালে আপনার মুর্শিদ হবে শয়তান। কথা কোন ঠিক না বেটি? আপনার মুর্শিদ যদি থাকে, আপনার প্রিয় মুর্শিদ যদি থাকে, ও বন্ধু, মানুষের যখন মওতের সাকরাতের যখন যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, সাকরাতের বিছানায় যখন মানুষটা ছটফট ছটফট যখন করতে থাকে, ও বন্ধু, এই সাকরাত একটা সময় আমাদের সবার আসবে। ঠিক না বেটি? কেউ বাঁচতে পারবো না। মরণের যখন সময় হয়ে যাবে, প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ নিতে হবে। তবে আমার বাবারা, অনেক মানুষ দেখবেন অ্যাক্সিডেন্টে মারা যায়। অনেকে আমার বাবারা সুস্থ সবল মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। অনেকে স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করে। এই মৃত্যুটা মানুষের কোনো হাত নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যখন যেখানে যেই অবস্থায় মরণ লিখেছেন, প্রত্যেকটা মানুষের মৃত্যু ওই সময় ওইভাবে ওই অবস্থাতে আমার আল্লাহ সংঘটিত করবেন। কথা কোন ঠিক না বেটে? আমার আল্লাহ কইলাম يستأخرون ساعة ولا يستقدمون ঘোষণাকার আল্লাহ কয় ইযা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মরণের সময় হয়ে যাবে, জাস্ট টাইমে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, জাস্ট টাইমে বান্দার মৃত্যুবরণ হয়ে যাবে। তার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে। মানুষটা যখন মরণের সময় ঘনায় আসে, মানুষটা যখন মৃত্যুর খুবই নিকটে চলে যায়, ও বন্ধুরা আমার, এমন সময় বান্দার জন্য রিজিকের ফেরেশতাগুলি তারা দৌড়ে এসে ডাক দেবে, আল্লাহর বান্দা, আপনার জন্য রিজিক খুঁজতে খুঁজতে আল্লাহর গোটা জাহান রিজিক তল্লাশি করলাম, আপনার জন্য বরাত দেখি তো কোনো রিজিক আমরা পাই নাই, এই জন্য আপনার জন্য কোনো রিজিক নাই, আমরা আপনার কাছ থেকে বিদায় নিলাম। কিছুক্ষণ পরে আমার বাবারা এইরকম ভাবে হায়াতের ফেরেশতা হায়াতের জন্য বিদায় নিয়ে যায়, কর্মের ফেরেশতা কর্মের হিসাব দিয়ে বিদায় নিয়ে যায়। ঠিক তদ্রুপ এমন সময় আজরাইলের সামনে খাড়া, আবার ওই দিক দিয়ে শয়তানও খাড়া। কন্যা আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের সময়, ও বন্ধুরা আমার, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ, আমি মাত্র আদমকে সিজদা না করার কারণে তুমি আমাকে মকরুম বানায় দিলা, চিরস্থায়ী জাহান্নামী বানায় দিলা, কিন্তু আল্লাহ তোমাকে আমি জানাই দেই, আল্লাহ তোমার এই আদম সন্তান কেমনে জান্নাতে যায় এটা আমি শয়তান দেখে নেব। কন্যা নাউজুবিল্লাহ। চ্যালেঞ্জ করে কার সাথে? চ্যালেঞ্জ করে কার সাথে? আমার আল্লাহ কই, শয়তান, আমার বান্দা বান্দীকে তুই কিভাবে জাহান্নামে নিস এটা আমি আল্লাহ দেখে নিব। আল্লাহু আকবার। কেমনে জাহান্নামে নিবি এটা আমিও দেখে নেব। তুই কিভাবে ধোঁকা দিলি আমার বান্দাকে? তখন শয়তান বলে, আল্লাহ, আমি বান্দার ডান দিক থেকে ধোঁকা দিব, যদি ধোঁকায় ফেলতে না পারি বাম দিক থেকে দেব, সামনে থেকে ধোঁকা দেব, পেছন থেকে ধোঁকা দিব, উপর থেকে ধোঁকা দেব, নিচ থেকে ধোঁকা দিব, আমি চতুর্দিক থেকে ধোঁকা দিতেই থাকবো, দিতেই থাকবো। তারপরে যদি কামিয়াবি না হয়, আল্লাহ তার মরণের সময় আমি তার সামনে যায় হাজির হয়ে যাব। শেষ শুধু খালি চেষ্টা করব তার মুখ দিয়ে যেন কালিমাটা না বের হয়। কন্যা নাউজুবিল্লাহ। এই শয়তান কি মানুষের বন্ধু না শত্রু? আওয়াজ দিয়ে বলেন, বন্ধু নাকি শত্রু? আমার আব্বাজিরা, আমার আল্লাহ ডাক দেয়, কই শয়তান, ও শয়তান, তুই শয়তানের চ্যালেঞ্জ আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। শয়তান, তুই তোর বক্তব্য দিয়ে দিছিস, এবার আমি আল্লাহর বক্তব্য শোন। আমি আল্লাহর বক্তব্য হইল, আমার বান্দার তুই ডান দিক থেকে ধোঁকা দিবি, বাম দিক থেকে ধোঁকা দিবি, উপর থেকে ধোঁকা দিবি, সামনে থেকে ধোঁকা দিবি, পিছন দিক থেকে ধোঁকা দিবি, চতুর্দিক থেকে ধোঁকা দিবি। তুই শয়তানের ধোঁকায় পড়ে আমার বান্দা বান্দীরা অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, জিনা করবে, যত পাপ কাজ আছে সব পাপ কাজ সংগঠিত করবে। কিন্তু পাপ করার পরে, সারা জীবনের পাপ করার পরে যখন মনে হবে, আরে আমি তো ভুল করে ফেলছি, আমি তো অন্যায় করে ফেলছি, আমি তো অপরাধ করে ফেলেছি, এইটা অনুতপ্ত হইয়া যখন আমি আল্লাহরে মাবুদ যাই না, আমি আল্লাহরে রহমান যাই না, আমি আল্লাহরে রহিম যাই না, যখন আমি আল্লাহরে আল্লাহ বলনা, আল্লাহ জবান করে বলেন আল্লাহ, আর মায়ার সুরে বলেন আল্লাহ। আমার বান্দা যখন গুনাহ করতে 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 নিজের নফসের প্রতি জুলুম কইরা আমি আল্লাহর রহমান যাই না, আমি আল্লাহর গফফার যাই না, আমি আল্লাহর যখন একবার আল্লাহ কইয়া ডাক দিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই শয়তান তুই সাক্ষী থাক, আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আওয়াজ করে সুবহানাল্লাহ। গফুর রহিম নাম তোমার আল্লাহ, জবান খুলে আল্লাহ, ও আল্লাহ। গফুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ রহমান রহিম, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ জলিল জাব্বার,
গফুর রহিম নাম আল্লাহ 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 গফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ জলিল জাবার নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমে ধরছে, আওয়াজে বোঝা যাচ্ছে ঘুমে ধরছে। আপনারা আছেন? আমি কি মাহফিল হই না কবরস্থান? আমার আব্বাজিরা শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আমি আমার সর্বস্ব দিয়া তোমার বান্দারে ঢুকাই ফালানোর চেষ্টা করব। আমার আল্লাহ কই আমার বান্দা যখন ভুল বুঝতে পাইরা আমি আল্লাহরে একবার রহমান যাই না, আমি আল্লাহরে গফফার যাই না, যখন আমি আল্লাহরে একটা বার আল্লাহ আল্লাহ কয়া যখন ডাক দিবে আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু আকবার। আমার আব্বাজিরা গভীর মনোযোগ। ওই শয়তান মানুষের মরণের সময় আসবে ধোঁকা দেওয়ার জন্য, আজরাইল আসবে তার কর্ম করার জন্য, জান কবজ করার জন্য। আর শয়তান আসবে মানুষের ঈমান হরণ করার জন্য। যাদের মুর্শিদ আছে তাদের নসিব বড় বালা। ওই শয়তান ওই লোকের কাছে যায় যখন বলবে, এই দেখ দেখ তুই আমার দিকে তাকা, দেখ আমি হইলাম তোর আল্লাহ। নাউজুবিল্লাহ। শয়তান বলবে, দেখ আমি তোর আল্লাহ, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। মরণের সময় জান কবজ করার সময় যদি ওই শয়তানের দিকে তাকায়, আমার বাবা আজকে একটা কথা বইলা দিয়ে যায়, ওই সাখারাতের সময় জান যখন বের হয়ে যায় যে অবস্থা, ওই সময় আমার বাবারা ওই মৃত ব্যক্তি পানি পান করতে চাইলে পানি দিয়েন না। দেখবেন যে একেবারে মানুষটা যখন মারা যাচ্ছে এমন সময় যদি পানি পান করতে চায় পানি দিবেন না। ও বন্ধু, তাকে আগে স্বাভাবিক করার চেষ্টা করেন। যদি তার হায়াত থাকে এমনিতে স্বাভাবিক হবে। আপনার পানি দিলে তার যদি হায়াত না থাকে বাঁচবে? আপনি পানি না, দুনিয়ার যত ডাক্তার কবিরাজ আরো যা কিছু আছে যদি বাইটটা তার ট্যাবলেট বানায় খাওয়াই দেন, হায়াত নাই, বাঁচবে না। মানুষ মরণশীল, মরবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরবেই। ও বন্ধু, পানি দিয়েন না কেন বললাম? অনেকে হয়তো ভাববেন, আহারে আমার বাবা মরণের সময় একটু পানি খাইতে চাইছিল, পানিটা দিতে না করছে হুজুরে। ও বন্ধু, আমি কেন বললাম? কথার পিছনে রহস্য আছে। বাবা, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, আর আজরাইল আসবে জান নেওয়ার জন্য। কোনভাবে যখন বান্দার ঈমানটা নিতে না পারবে, ওই সময় তার গলার মধ্যে চেপে ধরে আমার বাবারা তার গলাটা শুকায় যায়, পানি পান করতে চায়। ওই দিক দিয়ে আজরাইল তার জানটা বের করার চেষ্টা করতেছে। এমন সময় পানি পানি বইলা যখন হা করে, তখন আপনি যখন কোনো কিছু দিয়ে পানি দেন, তখন শয়তান, খবিস দুষ্ট শয়তান তার নফসটারে সেই পানির মধ্যে চুবায়া দেয়। কন্না নাউজুবিল্লাহ। শয়তান তার নফসটারে পানির মধ্যে চুবায়া দেয়। এই পানি যদি পান করে, তাহলে আমার বাবারা একজন নেককার মানুষও সে কালিমা বলতে পারে না, কারণ শয়তানের নিজেই না পাক, তার নফসটাও না পাক। এই নফস যদি পানির মধ্যে ভিজায় দেয়, তখন পানিটাও নাপাক হয়ে যায়। এই পানি পান করার কারণে তার মুখটা নাপাক হয়ে যায়। আর কালেমা হইল পবিত্র, নাপাক জবান দিয়া কালেমা বের হইতে চায়। আর যদি কোনো মানুষের মুর্শিদ থাকে, শয়তান যখন আইসা বলবে আমার দিকে তাকা, তাকায় দেখ আমার দিকে তাক, আমি তোর আল্লাহ, আমি খুশি হয়ে গেছি তোর প্রতি, কালেমা পড়া লাগবে না, আমি তোর প্রতি খুশি। এই বন্ধুরা আমার যার মুর্শিদ আছে সে ডাক দেবে, শয়তান কি করিস?
এটা আমি আব্দুল কাদের জিলানীর গোলাম, এটা আমি খালেদ শাহর গোলাম, এটা আমি কাজল শাহর গোলাম, এর তুই ধোঁকা দিতে পারবি না। ও বন্ধু, শয়তান তার কর্ম করতে চাইবে, কিন্তু আমার বাবা যাদের মসজিদ আছে, প্রিয় মসজিদ, তার সামনে হাজির হইয়া ওই শয়তানকে বাধা দিবে যে তুই তার ঈমান হরণ করতে পারবি না। আপনার আমার ঈমান যিনি রক্ষা করেন তিনি তো আল্লাহ, কিন্তু উসিলা হইল প্রিয় মসজিদ। কথা কোন ঠিক না ঠিক? এক ব্যক্তি কয়, হুজুর আপনি খালি ফির ফির করেন, ফির কোরআনে তো পাইলাম না। তো ফির খালি ফির ধরার কথা, ফির তো কোরআনে পাইলাম না, এরকম কথা অনেকে কয়নি। বিশেষ করে আমার বাবা এই পাড়াতলির জমিনে শাস্ত্র আসেনি, আমি শাস্ত্র কই না, এইগুলা পাড়াতলির জমিনে এক একটা সংসদ ভবন, ঠিক না ঠিক? এক একটা কি সংসদ ভবন। দেখবেন শাস্ত্রের মধ্যে বৈশাখ বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড় মেসি ছিলেন না, অথবা রোনালদো ছিলেন তো নাকি, একটা গোল করতেছে সে, এখন শটটা দিছে যেভাবে, এইভাবে শট দেওয়ার কারণে গোলটা হয় না, যে কোনো ভাবে হয় না। খেলার মধ্যে তো হার জিত কথা বলে আছে কিনা, এখন গোলটা হয় না। দেখবেন শাস্ত্রে বসে খেলা দেখছে, আর হ্যাঁ জীবনে ফুটবল রাখতে দিছে না, কি খেলছিল বসছে না রে, অথচ হ্যাঁ জীবনে কি, হ্যাঁ জীবনে খেলছিল না, হ্যাঁ বিশ্ব চ্যাম্পিয়ন, হ্যাঁ ভুল করে বিশ্ব চ্যাম্পিয়ন। দেখবেন শাস্ত্রের মধ্যে বসা আলাপ আলোচনা, রাজনৈতিক আলোচনা করতে 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 গেছে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট আসেনি, এর নাম কি ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প তার প্রচারণা এভাবে না, ওইভাবে যদি করতো তাহলে ভালো হতো। ক্ষেতের মধ্যে কামলা দেয়, আর এই বেড়া বিশ্ব চ্যাম্পিয়ন বেড়াচ্ছে, কত বড় রাজনীতিবিদ, ঠিক না বেটি? ডোনাল্ড ট্রাম্প কি আপনি আমার মতো রাজনীতিবিদ? হ্যাঁ, আমরা শেখ হাসিনার মতো রাজনীতিবিদ? কত বড় বেড়ার ব্যাপারে সিদ্ধান্ত লইতেছে কই, শাস্ত্র না। এটা একটু সংসদ ভবন, আমরা দেশের সংসদ ভবন কই, কথা বল না, শাস্ত্র শাস্ত্র। আমার আব্বাজিরা ওই শাস্ত্রের মধ্যে বৈশা কত ধরনের গপ গুজব যে হয়। আমার বাবা দেখবেন মসজিদে গেলে খালি কেমনি বাড়ি যেতুকা, হুজুর যদি 2 মিনিট পরে আসা আজান দিছে বা নামাজের মধ্যে দাঁড়াইছে, কত কথা, যা মানুষের কার কোনো কাজ টাজ নাই নাকি, পরের বার খেয়ে হুজুর গাঢ় তেল হয়ে গেছে গা, হুজুর এই হয়ে গেছে সেই হয়ে গেছে গা, অথচ ঘন্টার পর ঘন্টা এই শাস্ত্রের মধ্যে বৈশা সময় কাটাইতেছে। এরকম মানুষ সমাজে আছে না নাই? আমরা না থাকতে পারে, আমরা আছে না, অভাব নাই, খায় আর কোনো কাম নাই, খালি কার ব্যাপারে কি লাগাইবো, এর এমনি লাগাইবো এমনি লাগাইবো। ঘুমাদর্শী দুই একজন তো কাটতেও গেছে। আচ্ছা আচ্ছা বলো, আচ্ছা এগুলি ঘুমা, আপনারা যারা বুঝার এরা না ঘুমাই দিও, ঠিক না ঠিক? রাজি আছেন নি? আর কিছু সময়, অল্প সময় আমার বাজার আব্দুল খালেদ শাহ যখন আসবে ইনশাআল্লাহ আমি আলোচনাও শেষ করে দেব, গুছাই দেব। আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ে বসে আলোচনা করতে ভালো লাগতেছে। কেন? কারণ আপনারা না ঘুমাইলেও অন্তত উঠা বসা করতেছেন, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ঠিক না ঠিক? সুন্দর একটা পরিবেশ। জান্নাতি বাগান তো এরকমই হয়, ঠিক না? জান্নাতের বাগানের পরিবেশ হবে মনে মুগ্ধকর, সেখানে কোনো ধরনের ক্লেশ থাকবে না। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম যখন আপনার মসজিদ থাকবে তখন শয়তান গায় কি করস, আমার ভক্ত কথা বলতেন না, পাশান মনা আমার আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মনা আমার আউলিয়ার দরবার, আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ, আর চাইলো না আউলিয়ার দরবার, আউলিয়ার দরবারে গেলে রহমত হয়। এটা আমি মোল্লার কথা না, এটা আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ঘোষণা কার?
আল্লাহ কয় আমি আল্লাহর রহমত কারিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের কাছে থাকে। মুহসিন কারা? কলিমুদ্দিনের ফুলা সলিমুদ্দিন সারাদিন টাস খেলে সুদ খায় ঘুষ খায়, সে মুহসিন নয়। ও বাবারা, শুধুমাত্র আবা কাবা লাগাইয়া টুপি লম্বা দাড়ি আর লম্বা জুব্বা লাগাইয়া মসজিদের ইমামতি করলেই সে মুহসিন নয়। মুহসিন হইল তারা যাদের কলব আল্লাহর ভয়ে কম্পিত হয়। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে যাদের কলব কম্পিত হয়, আল্লাহর কথা শুনলে, আল্লাহর জিকির তাদের সামনে করলে তাদের কলব ভয়ে ভীত হয়ে যায়, কম্পিত হয়, তারা হইল মুহসিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা শুনলে যাদের ভিতরে আমার বাবার ভূমিকম্প আরম্ভ হয়ে যায়, আহারে না জানি কোন সময় আমার আল্লাহ পাকড়াও করে আমাকে ধরে। বন্ধুরা আমার, আমরা কোন রকম যদি একজন মেম্বার, চেয়ারম্যান অথবা এলাকার কোন নেতা খেতা হইতে পারি, তাহলে দেখবেন বাবা হামসে বড় কোন হয়, ঠিক না ঠিক? অথচ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ জাহানের শাসক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধুরা আমার, উনার প্রথম জীবনে উনি রাখাল ছিলেন, রাখাল, উট চড়াইতেন। বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা উনি বলতেন, যখন উট চড়ায় সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতো, আয়েশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে দিতেন থাপ্পড়। তোর মাথার মধ্যে গোবর কেন? মাথার মধ্যে গোবর কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আব্বা মরুভূমিতে ভীষণ রোদ, আর রোদ যখন থাকে মরুভূমিতে মানুষ ঠিক মতো বাস করতে পারে না, আমি রোদ থেকে বাঁচার জন্য উটের পিছনে যায় দাঁড়ায় যাইতাম, আর উটে যা করবার আমার মাথায় করতো। বুঝলেন না? শুধু কি ফকুরা কি লেদা আর উঠে লেদা না নাকি? মানে উঠে যা করতো, মানে প্রস্রাব পায়খানা করতো আমার মাথায়। আর গাদা যখন তুই রোদ থেকে বাঁচার জন্য এখানে দাঁড়াইতি, ঠিক আছে তো, কিন্তু যখন বুঝতি যে এটা আজকে মনে এখন মনে লেদা দিবি, তখন তুই সরলি তো হইতো, তুই না শুনে গাদা ছিলেন, গাদা। অথচ এই গাদা মানুষটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় মাহবুব নবী রাহমাতাল লিল আলামিনের ছায়াতলে নেওয়ার কারণে আল্লাহ গাদা মানুষটাকে এত ইজ্জত এত সম্মান দিয়েছেন। আমার বাবা গোটা অর্ধ জাহানের শাসক তিনি হয়ে গেছে। যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সিকে সার্টিফিকেট পেয়েছেন। শুধু তাই না, আমার আব্বাজিরা এই দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, অর্ধ জাহানের শাসক হওয়ার পরেও, উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সামনে যখন কোন গুরুস্থান দেখতেন, কোন কবর পড়তেন, আমার আব্বাজিরা ওই গুরুস্থানের সামনে যাইয়া উনি একেবারে ছোট বাচ্চার মতো কান্না করতেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সাহাবীরা জিজ্ঞেস করতো, আমিরুল মুমিনিন আপনি কেন এরকম ভাবে কান্না করছেন? বলে, কেন কান্না করতেছি? কবরের ভয়ে, এই কবরের ভয়ে কান্না করতেছি। সাহাবীরা বলতো, আপনি তো দুনিয়াতে থাকাকালীন জান্নাতের টিকিট পেয়ে গেছেন, তারপরেও কেন আপনি কান্না করেন? তখন তিনি বলতেন, কবরটা বড় ভয়ঙ্কর, এই কবরের সামনে আসলে আমার মনে হয় এই মুহূর্তে যদি আমি কবরের ভিতরে চলে যাই, যদি মারা যায়, আমাকে কবর দেওয়া হবে। যেই আল্লাহ দুনিয়াতে থাকাকালীন আমার জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, ওই আল্লাহ চাইলে সেই জান্নাতের সার্টিফিকেট উঠায়ও নিতে পারে। যদি আমার আল্লাহ উঠায় নেই, তাইলে আমি উমরের কি উপায় হবে? কন্যা আল্লাহু আকবার। যেহেতু কবরের কথা বললাম, আমার আব্বাজিরা একটা মাসালা সমাধান করে দেই। অনেকেই বলে ওলি আল্লাহরা মরে পচে বলে শেষ হয়ে যায়, যেহেতু আমার সাবজেক্ট এটা, ওলি আল্লাহদের ব্যাপারে কথা বলতাম। আপনাদের এলাকায় কবরস্থান আছেন? কবরস্থানের আদব হইল, আপনি যখন কবরের পাশ দিয়ে যাবেন বা কবর যখন সামনে দেখবেন, তখন আমাদের জীবিতদের দায়িত্ব হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলা। ঠিক না? ঠিক। আপনারা কোননি কবর দেখলে
এটা আমার নবীর সুন্নত যে কবর দেখলেই, গুরুস্থান দেখলেই পড়বেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। বন্ধুরা আমার এবার আসেন মাসালার দিকে। মাসালাটা হইল, যারা বলে ওলি আল্লাহ কিসের, আবার ওলি আল্লাহ তো মরে গলে পানির সাথে মাটির সাথে একেবারে মিশে গেছে। ও বন্ধুরা আমার, তাদেরকে আমি জানাইতে চাই, বন্ধু গো, সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালামের জবাব দেওয়া, আমি যদি মেম্বার সাহেবকে সালাম দেই তো আমার সুন্নত আদায় হইল, কিন্তু মেম্বার সাহেব যদি সালামের জবাব না দেন তাইলে ওয়াজিব তরক করলেন। বন্ধু, আমি ইচ্ছাকৃত যদি সালাম না দেই গুনাহ হইল না, কিন্তু আমি সালাম দেওয়ার পরে উনি ইচ্ছাকৃত যদি জবাব না দেই তাহলে ওয়াজিব তরক করার জন্য কবিরা গুনাহ হবে। কথা কোন ঠিক না বেটি? এখন আমার বাবারা, সালাম দেওয়া সুন্নত, আপনি না দিলেন গুনাহ হইল না, কিন্তু দেওয়ার পরে যদি উত্তর না দেয়, উত্তর না দিলে তাহলে কবিরা গুনাহ হবে, ঠিক না? ও বন্ধু গো, তো আপনি যে কবরস্থানের সামনে গিয়া বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনি সুন্নত আদায় করলেন, ঠিক না বেটি? যদি আপনি সালাম নাও দিতেন, মনের ভুলে কবর সামনে পড়ছে কিন্তু সালাম দেন নাই, আপনার গুনাহ হইতো না, কিন্তু আপনি দেখছেন কবর অথবা কবরস্থান অথবা গুরুস্থান দেখার পরে আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনি সালাম দিলেন, সুন্নত আদায় হইল, না দিলে গুনাহ হইতো না। এবার বলেন, সালামের জবাব দেওয়াটা সুন্নত নাকি ওয়াজিব? ওয়াজিব না? যদি ওয়াজিব আদায় না করে তাইলে কি গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। এখন আপনি যে সালাম দিলেন কবরবাসীদেরকে, তারা তো সবাই মরে গেছে, তো মইরা গেলে কেমনে সালামের জবাব দিব? তাহলে বোঝা গেল মরার পরেও তারা কবরের মধ্যে থাইকা কবিরা গুনাহ করতেছে। করে না? করে। এরা সালামের জবাব দিতে আমরা শুনেন নাকি? তাহলে কি করবেন যদি তারা মনে জবাব দেয় না? কানে শুনলেই খালি মনে হয় যে দিচ্ছে, আর নাইলে বুঝি দেয় না নাকি? আমার আব্বাজিরা, না না না, আপনি কবরবাসীদেরকে সালাম না দিলে গুনাহ হইতো না, কিন্তু দিলেন, আপনি আপনার সুন্নত আদায় করলেন। এখন সালামের জবাব দেওয়া কবরবাসীর উপরে ওয়াজিব হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? এখন যদি কবরবাসীরা সালামের জবাব না দেয়, যদি মইরাই যায়, তো কেমনে দিব? আর না দিলে কবিরা গুনাহ হইব। এখন বলেন, তারা কি মইরা গিয়েও কবিরা গুনাহ করতেছে না? যদি না হয় উত্তর, তাহলে বুঝতে হবে সালামের জবাব দেয়। যদি সালামের জবাব দিতে হয় তাইলে তারা মরে নাই, তারা জিন্দা। কথা কোন ঠিক না বেটি? সাধারণ গুরুস্থানের কবরের মধ্যেই মানুষগুলা মরে না, তারা জিন্দা। সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, যারা আল্লাহর ওলিদের ব্যাপারে বলে তারা মরে গেছে, তারা পচে গেছে, না না না, ও বন্ধুরা আমার, তারা মরে গিয়েও মরে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কেমন ভাবে যে আমি আল্লাহ জিন্দা রেখেছি আর কেমন ভাবে তাদেরকে রিজিকের ব্যবস্থা করছি, এটা আমি আল্লাহ জানি, তোমরা তা বুঝো না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি তো অনেক উপরের কথা, আল্লাহর নবীরা তো অনেক ঊর্ধ্বের কথা। সাধারণ মানুষ হই মইরাও মরে, কথা বল না, মইরাও মরে না। যদি মইরা যায় তাহলে সালামের জবাব দিতে পারবো না, আর যদি সালামের জবাব না দিতে পারে কবিরা গুনাহ হবে, কবরে গিয়াও কবিরা গুনাহ করবে। আমাদের আকীদা হইল না তারা কবরে গিয়া কবিরা গুনাহ নয়, বরং ওয়াজিব অবশ্যই আদায় করে। আর সালামের জবাব দিতে গেলে মরা মানুষ তো জবাব দিতে পারে না, অবশ্যই নবীর সুন্নত, যেহেতু সালাম দেওয়া সুন্নত, তো সালামের জবাব দেওয়া যদি ওয়াজিব হয়, তো ওয়াজিব হইতে আদায় করার জন্য তারা অবশ্যই কবরে জীবিত থাকতে হবে। আমাদের আকীদা সাধারণ মানুষও মইরা মরে না। আর আল্লাহর ওলিরা অনেক উপরের কথা।
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা জিন্দা, জিন্দা, সশরীরে কবরে জিন্দা। সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা এবং ইউসাল্লুন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর মারিফতের মজা নেই। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর তারা সশরীরে কেমনে জিন্দা? তাইলে আসেন, আমার হুজুর আমার লাগি ক্ষুদ্র আলোচনা হয়ে গেছিল, আমার পূর্বের হুজুর মনে আছে নি? কি এর আলোচনা করছিল? মেরাজের আলোচনায়। ও বন্ধুরা, আমি একটু টাচ দিচ্ছি যেহেতু উনি আলোচনা করছেন। সব নবীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে আগে সব নবীদেরকে সেইখানে মসজিদের মধ্যে নিয়ে কাতার বন্দি করাইয়া আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, ইমাম সাহেব ইমামের জায়গায় দাঁড়ানো বাকি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও বন্ধু, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নূর নবী মুস্তাফা যেই মাত্র বাইতুল মাকদাসের মধ্যে গিয়ে পৌঁছাইলেন, দেখতেছেন আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। বন্ধু, সমস্ত নবী রাসূল তারা লাইনবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। বন্ধুরা আমার, মুসা নবী ভাবছিলেন আমি তো কালিমুল্লাহ, আজকে নবী রাসূলদের জামাতের ইমামতি মনে হয় আমারই দেওয়া হবে। মুসা নবী ধারণা, হযরত ঈসা আলাইহিস সালাম ভাবতে লাগলেন আমি তো এখনো মরছি হই না। মুসা নবী আছে না মারা গেছে? এখনো আছে। আমি তো এখনো মারা যাই নাই, তাইলে মনে হয় এই আজকের এই নামাজের ইমামতিটা আমাকেই দেওয়া হবে। কিন্তু কেউ কেউ আমার বাবারা এরকম ভাবতে আছে, কেউ আর সামনে যাওয়ার সাহস পায় না। যেই মাত্র রহমতের নবী, দু জাহানের বাদশাহ নবী করিম রাউফুর রহিম যেই মাত্র এই বাইতুল আকসার মধ্যে যায় পৌঁছাইছেন, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, এই জামাতের ইমামতি আর কেউ নয়, আপনি রাহমাতাল লিল আলামিনের জন্য অপেক্ষায়। আমার নবীকে একটু সামনে আগায় দিয়ে জিবরাইল নিজেও কোটি কোটি ফেরেশতা নিয়ে আমার নবীর পিছনে ইমামতিতে, আমার নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আম্বিয়া বলা হয়। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আমি একটু মেরাজের দিকে যাই। বন্ধুরা আমার, আমার আগের হুজুর তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন, আর বাকিটুকু আমি যাই। ও বন্ধুরা আমার, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর অবনোর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, নবী যখন সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছাইলেন, জিবরাইল কই নবী গো, আমার আর যাওয়ার ক্ষমতা নাই, 600 নূরের পাকা জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। ও বন্ধুরা আমার, আমার নবীর ডাক দেয় কই নবী গো, এখান থেকে আল্লাহর বাড়িতে শুধু আপনাকে একাই সফর করতে হবে, এই সীমানার উপরে যাওয়ার আমার আর ক্ষমতা নাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ডাক দেয় কই জিবরাইল, ও জিবরাইল রে, তুমি নূরের ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক, সমস্ত ফেরেশতাদের লিডার হওয়ার পরেও যেখানে যাইয়া তোমার ক্ষমতা শেষ হয়ে যায়, ওইখান থেকে আমি নূরের নবীর ক্ষমতা মাত্র শুরু হইছে। যেখানে তোমার ক্ষমতা, কথা বল না, যেখানে তোমার ক্ষমতা শেষ,
ওইখান থেকে আমি নবীর ক্ষমতা মাত্র শুরু। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সওয়ারি। পিছে পিছে ফিরে জিলানি, পিছে পিছে ফিরে জিলানি, আগে কমলে ওয়ালা। পিছে পিছে ফিরে জিলানি, আগে কমলে ওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আব্বাজিরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাকে গেলেন। বুরাকের পরে নবী করিম রাউফুর রহিম, আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, উনি রফরফের মধ্যে উঠলেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন এই রফরফ আর কেউ না, এটা ওলিকুল শিরোমণি আমার পীরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী রফরফ হইয়া আমার নবীকে কাঁধ পেতে দিলেন। আর আমার নবী আব্দুল কাদের জিলানী নামক রফরফের মধ্যে উইটা আমার নবী বাকি সফর আল্লাহর বাড়িতে গেলেন। কন্যা সুবহানাল্লাহ, তাকবীর, আরে রিসালাত হযরত মাওলানা সগীর আহমদ আল কাদরি সাহেব জিন্দাবাদ। আমার আব্বাজিরা গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যাইতে লাগলেন, যাইতে লাগলেন, যাইতে যাইতে কোটি কোটি নূরের মঞ্জিল পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমের সিঁড়ির মধ্যে নিয়ে রফরফ লাগাই দিছে। নবীজি আরশে আজিমের সিঁড়ির মধ্যে পা মোবারক রাখলেন। বন্ধু, আমার নবী তাকায় দেখেন, আমার নবীজির কদমের মধ্যে দুইটা জুতা দেখা যায়। সুবহানাল্লাহ। একদিক দিয়ে আমার বাবা মুসা নবী আল্লাহ কয় ফাখলা নালাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তা। সুবহানাল্লাহ। ও মুসা, তুমি নিশ্চয়ই, তুমি কিসের মধ্যে আছো? পবিত্র তুয়া উপত্যকার মধ্যে অবস্থান করতেছো। এই মুহূর্তে ফাখলা নালাই, তুমি তোমার জুতা খুলে নাও। তুর পাহাড়ের মধ্যে হযরত মুসা নবী উঠেন। আমার আল্লাহ কয়, তুমি কি ভাবছো তোমার প্রভু পবিত্র? তুমি তোমার পায়ে জুতা নিয়ে তোমার প্রভুর সাথে সাক্ষাৎ করবা, তুমি তোমার জুতা খুলে নাও। মুসা নবী আরশে নয় তুর পাহাড়ে উঠতেছিলেন। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবীজির জুতা সমেত আল্লাহর আরশে আজিমের পায়ার, আরশে আজিমের সিঁড়ির মধ্যে গিয়ে দাঁড়ায় গেছেন। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জুতা মুবারক খুলতে চাইলেন। আমরা যখন মসজিদে যাই, কোন পবিত্র জায়গায় যাই, জুতা কি পয়রা যায় নাকি জুতা বাহিরে রেখে যায়? আমার নবী জুতা খোলার জন্য চেষ্টা করলেন। এমন সময় আরশে আজিমের ভিতর থেকে একটা মায়াবী কণ্ঠে আমার নবীর ডাক দেয়, ওই নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার জুতা মুবারক গুলি খুলবেন না। আপনি নবীর কদমে যে নারায়ণ যে জুতা মুবারক আছে, ওই জুতা মুবারকের মধ্যে মদিনার যে ধুলাবালি গুলি লেগে আছে, ওই মদিনার ধুলাবালি গুলি পাওয়ার জন্য আমি আরো কোটি কোটি বছর যাবত পাগল পারা হয়ে আছি। আল্লাহু আকবার। আমার আব্বাজিরা মুসা নবীর কয়, তুমি তুর পাহাড়ের মধ্যে তুয়া উপত্যকায় পবিত্র উপত্যকায় উঠবা। ফাখলা নালাই, তুমি তোমার জুতাগুলি খুলে আসো। আর আমার নবী জুতা খুইলা আরশে ঢুকতে চায়। আমার আরশ ডাক দেখো, নবী গো, আপনি আপনার জুতা মুবারক গুলি খুলবেন না। আপনার জুতা মুবারক নিয়েই আমি আরশে আজিমের ভিতরে ঢুকেন। কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো
মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমি কেমনে যাব মাদিনাতে নবী কেমনে যাব মাদিনাতে স্বপ্নে এসে বলো না ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমরা কেমনে যাব মাদিনাতে নবী কেমনে রোজা পাকে সেই কথা আমায় বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমার আব্বাজিয়া আল্লাহর নবী রহমতের নবী জিন্দা নবী মার নবী আল্লাহর আরশের মধ্যে ঢুকলেন আল্লাহর আরশের মধ্যে ঢুকে আমি খুব সংক্ষেপে বলতেছি বন্ধু আল্লাহর আরশের মধ্যে আশ্চর্য জিনিস দেখলেন আমার বাবা এত কিছু বলার সময় আমি সামনের দিকে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে উঠাইতে উঠাইতে আরশ আযমের থেকে আরো করে আরশ কুরসি লৌহ কলম আমার বাবা একেবারে উপরের যে জায়গাটা সেই জায়গার নাম হচ্ছে লা মাকান লা জামান এই জায়গার মধ্যে কোনো সময় হয় না কোনো কাল হয় না কোনো পাত্র নাই কোনো কিছু নাই এমন এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নিয়ে গেলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন দিয়া আল্লাহর সাথে সর্বপ্রথম কেমন কথা শুরু হইছে কথাকে আমি বলবো এ বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে একটা দুইটা না প্রায় ৯০,০০০ কথা হইছে কয় হাজার ৯০,০০০ কালাম এর মধ্যে ৩০ পারা কালাম হইল আল্লাহর কোরআন আর ৩০ পারা একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবী এবং ওলি আল্লাহদের মাধ্যমে আমার আল্লাহ রেখেছেন আর বাকি ৩০,০০০ কালাম আল্লাহ আর নবী ছাড়া কেউ জানে না কন্যা সুবহানাল্লাহ সর্বপ্রথম আল্লাহর সাথে কথা শুরু হয়েছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর বাড়িতে গেলেন আল্লাহর বাড়িতে সর্বপ্রথম লা মাকানে যখন কথোপকথন আরম্ভ হইল আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয় কই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এ বন্ধু আল্লাহর নবী কয় আসসালামু ক্বাবলাল কালাম কথা বলার আগে সালাম দিবা কার কথা আমার নবীর কথা কার কথা আমার নবী কয় আসসালামু ক্বাবলাল কালাম কথা বলার আগে সালাম দিবা কিন্তু আল্লাহর বাড়িতে আমার নবী কথা শুরুই করছেন আত্তাহিয়াতু দিয়া সালাম দেন না কথা বল না সালাম দেন ও বন্ধু সালামের অর্থ কি বুঝতে হবে সালামের অর্থ হইল শান্তি বর্ষিত হোক আমি যদি মেম্বার সাহেবকে সালাম দেই আসসালামু আলাইকুম মেম্বার সাহেব মানে হইল আমি ওনার জন্য দোয়া করলাম যেন আল্লাহর রহমত ওনার উপরে বর্ষিত হয় সালাম মানে শান্তি ওনাকে যেন আমার আল্লাহ শান্তি দেয় যদি কেউ সালাম দেয় সালাম দেওয়ার অর্থ হইল যাকে সালাম দিলেন তার প্রতি আপনি রহমত বর্ষণের দোয়া করলেন এখন বন্ধু আমি জানতে চাই সমস্ত রহমতের মালিক কে আল্লাহ জবান খুলে বলেন কে আমার আল্লাহ যদি রহমতের মালিক হয়
হয়, আমার আল্লাহর আর রহমতের শান্তির দরকার আছে নাকি? এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর যে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক, এটা হয় না, এটা হয় না। যদি সালাম দিতে হয় তাহলে আল্লাহর উপরে আরেকজন আল্লাহ থাকা লাগবে, ঠিক না ঠিক? যে আল্লাহ আমার নবীর আল্লাহর উপরে শান্তি বর্ষিত করবে। এই জন্য আমার বাবা আমার নবীজির আমার আল্লাহর পরে আর কোনো আল্লাহ নাই, এই জন্য আমার আল্লাহর জন্য শান্তির দোয়াও নাই। এই জন্য আমার নবী রহমতের নবী জিন্দা নবী ডাক দে বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات قلنا الله أكبر। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কই সমস্ত পবিত্রতা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত ভালো কিছু কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত ভালো সমস্ত পবিত্রতা আমার আল্লাহর জন্য। আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে কই মাবুদ, আমার মাবুদ, আমার আল্লাহ ডাক দে কই নবী গো, ও বন্ধু, ও দোস্ত, দোস্তের বাড়িতে দোস্ত যখন আসে তখন কিছু তো নিয়ে আসে, ঠিক না বেটি? কিছু নিয়ে আসে। আপনি যদি কোথাও বেড়াইতে যান তো বেড়াইতে যাওয়ার জন্য আপনি কিছু নিয়ে যাবেন না? কোনো কিছু যদি নেওয়ার সামর্থ্য না থাকে, আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় যেই রাস্তা দিয়ে যাচ্ছ ওই রাস্তা থেকে একটা পাথর অথবা একটা মাটির চাকা তোমার হাতে করে নিয়ে যাও। তার হাতে তো আর মাটির চাকা দিতে পারবা না, তার বাড়ির আঙিনায় নিয়ে ফেলে দাও যেন সে না দেখে। তারপরে তুমি যখন বেড়াইতে যাইবা তখন আমি নবীর সুন্নত হইল কোনো কিছু নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলে। কোনো কিছু আত্মীয়র বাড়িতে, যে কোনো বাড়িতে আপনি যখন বেড়াইতে যাবেন তখন নিয়ে যাবেন। ও বন্ধু, সামর্থ্য না থাকলে কি করতে হবে এটাও বলছি, ঠিক আছে? ঠিক আমার আব্বাজিরা তো আল্লাহ বলেন, নবী গো আপনি তো আমার দোস্ত, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি যে আমি আল্লাহর বাড়ি লামাকানের খোদা, লামাকানের বাড়িতে আপনি এসে হাজির হয়েছেন। ও নবী, আপনি দোস্তের বাড়িতে কি নিয়ে আসছেন? আমার নবী ডাক দেখে, নবী গো, আল্লাহ গো, আপনি তো গোশত খান না, আপনি তো কোনো কিছুই খান না, আপনি তো ফলমূলের দরকার নাই, আপনি তো মিষ্টিও নেন না, তো আপনার জন্য কি আনতে পারি? আপনার জন্য এনেছি সমস্ত পবিত্রতা আর সমস্ত ভালো কিছু। আপনি রবের জন্য আমি হাবিব উপহার নিয়ে এসেছি। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই আসসালামু আলাইকা, নবী গো আপনার উপরে আমি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালাম দিছে কে? কথা কয় না, কে দিছে? ও বাবা, বিষয় উল্টা হয়ে গেল, ঠিক না? আমার নবী সালাম দেওয়ার কথা ছিল, যেহেতু আমার নবীর সুন্নাত আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেওয়া নবীর সুন্নাত। বন্ধু, আল্লাহর বাড়িতে আল্লাহরে সালাম না দেয় আর কারণে, ও বন্ধু, এটা আমার নবীর গুনাহ হয় নাই, আমার নবীর অপরাধ হয় নাই, আমার নবীর কোন ধরনের দোষ হয় নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে গেছেন। আমার আল্লাহ ডাক দেয় কই, নবী গো আসসালামু আলাইকা, আপনি নবীর উপরে আমি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি, এবং আমি আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমি আল্লাহর বরকত আপনি নবীর উপরে বর্ষিত হোক। আমি আল্লাহর শান্তি, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর বরকত আপনি নবীর উপর বর্ষিত হোক। আপনি যেহেতু আমার বাড়িতে নিয়ে আসছেন সমস্ত পবিত্রতা, সমস্ত ভালো কিছু আমি আল্লাহর জন্য নিয়ে আসছেন, তো আমি আল্লাহ আপনারে খালি দেই কেমনে? এই জন্য আমি আপনারে দিলাম কি? শান্তি এবং রহমত এবং বরকত। আমি আল্লাহ তিনটা জিনিস দিয়ে দিলাম। এবার বন্ধু,
দেখেন আমরা কেমন নবীর উম্মত হইয়া পৃথিবীর জমিনে আগমন করেছি। ও বন্ধু, আমার নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিলেন, সেইখানে আল্লাহ আর নবী, আল্লাহ আর নবী, আল্লাহ আর নবী, তৃতীয় আর কেউ নাই। সেখানেও আমার নবীজি আপনাকে আমাকে ভুলে নাই। আল্লাহ সালাম দিছে শুধুমাত্র আমার নবীরে, শুধুমাত্র রহমত দিছে আমার নবীরে, শুধুমাত্র বরকত দিছে আমার নবীরে, শুধুমাত্র শান্তি দিছে আমার নবীরে। আমার নবী ডাক দেখো, আল্লাহ আমি আপনার বন্ধু, আমি আপনার দোস্ত, আমি আপনার হাবিব, আমাকে দাওয়াত করে স্পেশাল ইনভিটেশন দিয়া আপনার বাড়ি লা মাকানের খোদা লা মাকানি আইনা, আমি নবীকে শুধু আপনি সালাম দিলেন, শান্তি দিলেন, আমি নবীকে শুধু বরকত দিলেন, আমি নবীকে শুধুমাত্র আপনি সবকিছু দিলেন। আমি যে কোটি 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 গুনাহগার উম্মত আমি জমিনের মধ্যে রেখে আসি, আমার ওই উম্মতের কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ আপনার রহমত আমি একা নিব না। কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দেখে, আল্লাহ আপনার রহমত, আপনার বরকত, আপনার শান্তি আমি নবী একা নিব না। এই জন্য আমার নবী তারপরে কয়, আসসালামু আলাইনা, শান্তি বর্ষিত হোক আমাদের সকলের উপরে। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের কথা চিন্তা কইরা, আমার নবীর উম্মতের কথা চিন্তা কইরা আমার আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত আমার নবীর জন্য নিলেন না, আমার নবীর সমস্ত উম্মত সহ আমার নবী যে আল্লাহর রহমত নিতে লাগলেন। আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি আপনার রহমত আমি নবী একা নিব না, আমি বন্ধু বইলা আমারে সুপি সুপি আইনা সুপি সুপি আপনি ফুটলা দিয়ে দিলেন, আমি রহমত চাই না। যদি রহমত দিতেই হয় জমিনের মধ্যে আমার কোটি 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 গুনাহগার উম্মত আসবে, আল্লাহ আমি ওই সমস্ত উম্মতদেরকে সহ, আমি আমার সালিহিন বান্দাদেরকে নিয়ে, আমি আল্লাহর ওলি আল্লাহদেরকে, আমি আপনার ওলি আল্লাহদেরকে সহ, আমি আল্লাহ আমার নবী ডাক দেখি, আল্লাহ আমি সমস্ত ওলি আল্লাহ সহ সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার সালাম নিলাম। কন্যা সুবহানাল্লাহ। এরপর আবার ফেরেশতারা এই ঘটনা শুনি না নবীর উম্মতের প্রতি এরকম ভালোবাসা দেখা ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার সাক্ষী দিতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ কথা কোন আছে নাকি? ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের রিজিক দাতা কে? আমাদের উপাসনার একমাত্র পাওয়ার যোগ্য একজন, জবান করে বলেন তিনি কে? আমাদের উপাসনা পাওয়ার একমাত্র যোগ্য হইল আমার আল্লাহ। এই জন্য ফেরেশতারা বলতেছে, আশহাদু আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নাই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এও সাক্ষ্য দিচ্ছি আপনার নবী রাহমাতাল লিল আলামিন হইল আপনি আল্লাহর বান্দা এবং রাসূল। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, কথোপকথন এইভাবে আরম্ভ হইল, কথা কইতে লাগলো। একদিন, দুই দিন, তিন দিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়। আমার আল্লাহর বাড়ি লা মাকানের খোদা, লা মাকানে তার প্রিয় হাবিবকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমের আলাপ করলেন প্রায় 27 বছর। কত বছর? 27 বছর। 27 বছর আল্লাহর বাড়িতে আল্লাহর প্রেমের আলাপ করে। ও বন্ধু, আমার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করলেন আমার নবীজি যদিও লামাকানে অবস্থান করতেছে, কিন্তু আমার নবীজির মনটা যেন লামাকানে নাই।
এরকম হয় কিনা? কথা বলেন, হয় কিনা? দেখবেন বাবা, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে গেলে দেহটা তো নামাজের মধ্যেই আছে, ক্ষেতটা পইরা থাকে, এরি ক্ষেতের পানি হইছিনি, ঠিক নেই? পাতা খায় না, আপনার এলাকার ক্ষেত করে না, তো কথা কোন নাকি লিগা কি ঘুমো ধরছে? দোয়া করলাম আমার আব্বাজিরা দেখবেন নামাজও খাবিলে আই হাইরি এ যে কত জায়গা যে দৌড়ে, ও ঠিক না ঠিক? এর বান্ড আর কেন জানা? হুজুর ঠিক নেই, ঠিক দৌড়ে নি। আরে বাপ রে, দেখবেন আপনার কোনো কিছু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনি ভুলে গেছেন। আপনি উযু করে নামাজও দাঁড়ান, দেখবেন আপনি লিডার এই নামাজের ভিতরে মনে করবেন নামাজের থেকে শয়তান কত ভাবে যে আমাদেরকে কি করে সরাইবার চেষ্টা করে। তো বডিটা কোথায়? মসজিদ নামাজের মধ্যে, কিন্তু মনটা ওই খেতে, আমরা তো দোকানে ব্যবসা বাণিজ্যে, আমরা তো কেউ ফেমিকার ধরে, ঠিক না ঠিক? আমার আব্বাজিরা, আল্লাহ নবী, রহমতের নবী, জিন্দা নবী, লামা কানে আমার আল্লাহর সাথে প্রেমের কথা কয়। আমার আল্লাহ লক্ষ্য করলেন কুদরতের নজরে যে আমার নবী যদিও লামা কানে, কিন্তু নবীর মনটা তো লামা কানে নাই। ও নবী গো, আপনি মহব্বত কইরা, আপনি নবীরে মহব্বত কইরা দুনিয়াতে সমস্ত নবী রাসূল রব্বি আরনি, রব্বি আরনি বলে কান্না করেছে। আমি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আশা করেছি, আমি আল্লাহ কাউরে সাক্ষাৎ দেই নাই, কিন্তু আপনি নবী কোনদিন আমি আল্লাহর দেখতে চান নাই। তারপর আমি আপনাকে স্পেশাল ইনভিটেশন দিয়া আমি আল্লাহর বাড়ি লামা কানে আপনাকে নিয়ে এসেছি। ও নবী গো, আপনি দি বডিটা এখানে, কিন্তু আপনি নবীর মনটা জানি কোথায়। নবী গো, আপনি কি চিন্তা করেন? আমার নবী কি চিন্তা করে আমার আল্লাহ জানে কি জানে না? জবান খুলে বলেন, জানে কি জানে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখেন একজন, তিনি কে? আল্লাহ। আমার বাবারা, আমার নবী ডাক দেখো, আল্লাহ, ও আল্লাহ গো, আমি তোমার দোস্ত, আমি তোমার বন্ধু, আমি তোমার হাবিব হওয়ার কারণে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, বাইতুল মামুর পাড়ি দিয়া আমি নবীকে আরশে মুআল্লায় আনলাম। ও আল্লাহ, সেখান থেকে আর উপরে আরশ, কুরসি, লৌহ কলম পাড়ি দিয়া লামা কানে তুমি আমার নিয়ে আসছো, আমার সাথে মেরাজ করতেছো, আমার সাথে গোপন আলোচনা করতেছো। আল্লাহ জানতে চাইছো আমি বডিটা এখানে আছে, কিন্তু আমার মনটা কোথায়? আল্লাহ, আমি যে কোটি কোটি গুনাহগার উম্মত দুনিয়ার জমিনে রেখে আসলাম, আমার ওই উম্মতদের কি মেরাজ হবে না? সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি তোমার বন্ধু, এই জন্য বন্ধুর এটাই কাহিনী আলাপ করতেছ, তো আমার গুনাহগার উম্মতের কি গতি হবে? তাদের কি তোমার সাথে কথা বলার ইচ্ছা হবে না? তাদের তো মনে চায় তুমি রবের সাথে আলাপ করতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ঘোষণা দিয়া দিব, আপনি খুশি হয়ে যাবেন। বলে কেমন ঘোষণা? নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার সাথে সরাসরি মেরাজ করেছি একবার, কিন্তু আপনার গুনাহগার উম্মতের সাথে আমি মেরাজ করব দৈনিক 50 বার। সুবহানাল্লাহ। আপনার সাথে মেরাজ হয়েছে কয়বার? কষ্ট লাগতেছে? না না, কষ্ট করতেছে তো মানুষ। আপনাদের কষ্ট হচ্ছে না? মৌমাছি প্রেমের কারবার, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, আশেক প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। ভালো লাগে? ভালো লাগে?
দেখি ঘুমাই আছেন নাকি সজাগ আছেন, একটু নারে দেখবে, নারে তাকবীর। গো ঘুমাইছে নাকি? আল্লাহু আকবার। আর কত দেখছেন? হ্যাঁ, আজকেরা কোন কষ্ট যাচ্ছে? হচ্ছে? সিলিকান? আমার আব্বাজিরা ওরা বাজারে কেউ 11:37 11:37 যে কইতাছে বলে সাররায় আমার দাওয়াত আছে কয় তারিখ? 8 8 তারিখ না? 8 তারিখ তো শেষ হয়ে যাবে 12 পর্যন্ত। 12 পর্যন্ত বাইনা ধরেন শেষ, 12টা 1 মিনিটে গেলে না আবার নতুন করে বাইনা করবো। ঠিক নেই? হ্যাঁ? তখন তো 9 তারিখ হয়ে যাবো গা। 9 তারিখের বাইনা কেটা দিব? অসুবিধা নাই তো? আমার আব্বাজিরা আমার নবী ডাক দেখো, ও আল্লাহ আমার সাথে আপনি মেরাজ করেছেন, আপনার বাড়ি লামাকানের খোদা লামাকানে আইনা, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি গতি হবে? আল্লাহ ডাক দেখো, নবী গো আপনাকে আমি মেরাজ করেছি আপনি নবীর সাথে একবার, কিন্তু আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের সাথে আমার মেরাজ হবে দৈনিক কয়বার? 50 বার। সুবহানাল্লাহ বলে। আমার নবীর সাথে অনেক কথোপকথন হইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন ফিরে আসবেন 27 বছর প্রেমের আলাপ করে এখন ফিরতেছেন, কবির ভাষায় খুব সুন্দর করে ওই মুহূর্তের কথাটা তুলে ধরেছেন। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখে। পাগলারে জানে দিও, হ্যাঁ একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন তোমায় দেখবো, আমার পরাণ বলে তোমায় দেখবো, আমার পরাণ তোমায় দেখবো, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজেই গেলেন নবী, আলাপন হলো ছবি, বিদায় বেলা দয়াল নবী হলেন বেকারার। আমার আল্লাহ বলেন দেখার ইশাদ মিটিল না আমার। আরে বিদায় বেলা দয়াল নবী হলেন বেকারার, আমার আল্লাহ বলেন দেখার ইশাদ মিটিল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখবো। কষ্ট আমার বাবারা, আমার আব্বাজিরা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার নবী দুনিয়ার জমিনে ফিরতেছিলেন, আমার বাবারা ওই চতুর্থ আসমানে আয়েশা হযরতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা আলাইহিস সালামের সাথে দেখা, ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, ওগো আখির পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর বাড়ি থেকে আপনি ফিরে আসতেছেন, আমার আল্লাহ আপনারে কি উপহার দিল? সুবহানাল্লাহ। বন্ধুর বাড়িতে বন্ধু গেলে তো অনেক উপহার দেয়, উপঢৌকন দেয়, আপনাকে আমার আল্লাহ কি উপহার দিল?
আমার নবী রাহমাতাল লিল আলামিন গর্ব করে বলতেছেন, আমার আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়া দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না গো নবীজি, অনেক কষ্ট হবে নবী গো, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না নবী গো, আপনি আবার যান, আবার ফিরে কমায় নিয়ে আসেন। আমার নবীজি আবার গেলেন, আমার নবীজি আবার গিয়ে আমার আল্লাহর যখন আরজি করলেন, আল্লাহ বললেন ঠিক আছে, তাহলে 10 ভাগের 1 ভাগ কমাই দিলাম। 50 রে 10 ভাগ করলে হয় কত? 50 টাকার যদি 10 ভাগে ভাগ করেন কত হয়? এই সহজ অঙ্ক বুঝি মনে থাকে না? আমার আল্লাহ কই যান, 10 ভাগের 1 ভাগ আমি কমাই দিলাম। আমার নবী ফিরে আসলেন, আবার দেখা হইলো, বলে নবী গো এখন কত? বলে 5 ওয়াক্ত কমায় 45 দিয়া দিছে। বলতেছে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পিতা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, নারে তাকবীর। আজকে মাহফিল যিনি আয়োজক এবং যিনি এত সুন্দর একটা জান্নাতি পরিবেশ সাজাইছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আপনারা খুশি নেবে যান, আওয়াজ দিয়ে বলেন খুশি নেবে যান। আমার আব্বা চলে এসেছেন, আলোচনা লম্বা করবো না, শেষ এই কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। আমার বাবাজিরা একবার, দুইবার, তিনবার নয়, হযরত মুসা আলাইহিস সালাম আমার নবীকে পাঠাইলেন 9 বার। কয়বার? 9 বার পাঠাইলেন। ও বন্ধু গো, 9 বার পাঠাইলেন। 9 বার পাঠানোর পরে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিলেন। যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, মুসা নবীকে আপনি আবার যান, আবার গিয়ে আপনি কমায় নিয়ে আসেন। আমার নবী হিকমত করলেন যে প্রত্যেকবার আমার আল্লাহ 5 ওয়াক্ত করে কমাইছে, এখন আবার যদি যাইতে এই 5 ওয়াক্ত থাকবে না, এই 5 ওয়াক্ত রেখে দিবে, তাহলে শূন্য হাতে ফিরে আবার যাইতে হবে। আমার নবী আর যাই নাই। এখন এখানে অনেক কথা আছে আমার বাবারা। হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ এই চতুর্থ আসমানে পথের মধ্যে কেন বসায় রাখলেন, আর আমার নবীরে বারবার কেন উনি পাঠাইলেন? আমার নবী চাইলে তো প্রথমবারই আমার আল্লাহরে বলতে পারতো যে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দেন, প্রথমবারই বলতে পারতো। কিন্তু 9 বার আমার নবীরে পাঠাইলেন, আর 9 বার আমার নবীর কাছে আবার মুসা নবীর কাছে ফিরে আসলেন। কি জন্য? কি জন্য? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, হযরতে মুসা আলাইহিস সালাম বলছিলেন রাব্বি আরনি, আপনি আমার দেখা দেন। আমার আগের বক্তা সুন্দর করে বলেছিলেন যে আপনি আমার দেখা দেন। আল্লাহ বলছিলেন লাম তারানি, 70,000 পর্দার ভিতর থেকে একটু শুয়ে ছিদ্র দিয়ে আল্লাহ নূরের তাজাল্লি দেওয়ার কারণে পাহাড় পুরে সুরমা হয়ে যায়, মুসা নবী অজ্ঞান হয়ে যায়, আমার আল্লাহর দেখতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে আমার আল্লাহর দিদার দিয়া ধন্য করার জন্য, সেই স্বাদ মিটানোর জন্য আমার নবীকে আমার আল্লাহর দরবারে 9 বার পাঠাইলেন, 9 বার ফিরে আসলেন। মুসা নবী ডাক দেখুন, নবী গো আপনার 9 বার কেন পাঠাইছি জানেননি? আপনাকে যখন আমি পাঠাই, আপনি যখন আল্লাহর দরবারে যান, আপনি এমন একটা আয়না, আল্লাহর দরবার থেকে যখন আপনি ফিরে আসেন, তখন আমি আল্লাহর কুদরতি সামনের চেহারা মুবারক দেখতে পাই। আর যখন আপনি পিছন দিকে ফিরে আল্লাহর দিকে যান, আপনার এই কুদরতি আয়নায় আমি আল্লাহর পিছন সাইডে কুদরতি দেখতে পাই। আমি তো সরাসরি দেখতে পারি নাই, আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার আমি নসিব করলাম গো নবীজি। বন্ধু, এখানে আরেকটা মাসালা আমি আপনাদেরকে বলে শেষ করে দিব। ও বন্ধু, আমি জানতে চাই মরা মানুষ কি উপকার করতে পারে? মরা মানুষ উপকার কি করতে পারে? অনেকে কইতেছে পারে,
অনেকে কইতেছে পারে না, এটা সমাধান হওয়া দরকার আছে না? না অবশ্যই। কি বলেন, আসেনি? জি নাজুলে দিলাম না শেষ করলাম। এটা ফেলে আসছে। আমার আব্বাজিরা, আমি জানতে চাই, আমার নবী যখন মেরাজে গেছিলেন ওই সময় মুসা নবী দুনিয়াতে জিন্দা ছিলেন না মারা গেছেন? অর্থাৎ দুনিয়ার থেকে বিদায় হয়েছেন তো নাকি? দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধু, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া মানে মৃত্যুর স্বাদ আস্বাদন করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। অনেকে বলে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তারা কোনো উপকার করতে পারে না। যারা এই কথাই বিশ্বাস করেন তাইলে আজকে থেকে আপনাদের জন্য নামাজ 50 ওয়াক্ত। আব্বা ঠিক আছে নিও। আল্লাহ তো 50 ওয়াক্ত দিছিল, ঠিক না বেটি? কমাইলো কার মাধ্যমে? মুসা নবীর মাধ্যমে। মুসা নবী বারবার পাঠায়, নবী যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ও বাবা, যেই সময় আমার নবীর আল্লাহর দরবারে পাঠায় আর 5 ওয়াক্ত করে কমায়, ওই সময় মুসা নবী দুনিয়ার জমিন থেকে মৃত্যুর স্বাদ আস্বাদন করে উনি দুনিয়ার জমিন থেকে পর্দা করে চলে গেছেন। অর্থাৎ উনি ওনার রওজা শরীফে আছেন। রওজা শরীফে মানে দুনিয়ার জমিন থেকে পর্দা করে ইন্তেকাল করে ফেলেছেন। এখন আমার বাবারা বলেন, যারা মৃত্যুর পরে সাহায্য করতে পারে এই কথা মানেন না, তাদের জন্য নামাজ হইল কয় ওয়াক্ত? এখন থেকে সকালে উঠবি, বদনা লবি, লুডা লবি, উজু করবি, মসজিদ যাবি, আবার বেরবি, আবার যাবি, আবার যাবি, আবার 50 বার দৈনিক নামাজ পড়তে হবে। কত জন ঠিক থাকবে? আর যারা মৃত্যুর পরেও মানুষকে সাহায্য করতে পারে এটা বিশ্বাস করেন, তারা পর্ব 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। পর্ব কয় ওয়াক্ত? এই কথা কয় না, পর্ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ কই, নবী গো, আপনি হিকমত কইরা 10 বার আর আসেন নাই, 5 ওয়াক্ত নিয়ে গেছেন। আমি আল্লাহ তো 50 ওয়াক্তের কথা দিছিলাম। আমি আল্লাহর ঘোষণা হইল, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেব। যারা মরণের পরে ক্ষমতা বিশ্বাস করে না তাদের জন্য নামাজ 5 ওয়াক্ত না, আল্লাহর কসম তাদের জন্য নামাজ কয় ওয়াক্ত? হুজুর কই ইমাম সাহেব নিচে বসে কথা কয়, ঠিক আছে নি মাশাআল্লাহ? ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? আজকে থেকে যারা মানে না, ওলি আল্লাহ যারা মানে না, অথবা যারা মরণের পরেও যে সাহায্য করতে পারে এটা মানে না, তাদেরকে বলবেন বাতিজার ভোর আজকে থেকে 50 ওয়াক্ত নামাজ পড়বে। কারণ আল্লাহ তো 50 ওয়াক্ত দিয়েছিল, ঠিক আছে না? ওরা ফতোয়া খালি 5 আমার শুনতে ঠাকিত না, 5 ওয়াক্ত নামাজ পড়তে কি একটা কষ্ট, এই শীতে বিদা হাইনি, ঠিক না বেটি? সকলে একটু আমার আলোচনা আমি আর করবো না, হুজুরকে বসাই রেখে আমি আলোচনা করবো না। তবে আমার বাজান নিয়ে একটু প্রেমের জিকির করতে চাই, অসুবিধা নেই তো? সকলে একটু মহব্বতে আমার দয়াল আল্লাহর প্রেমে জিকিরে মজলুম হয়ে যান। আল্লাহ 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 আল্লাহ। বিদেশি বিদেশি আল্লাহ 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 সালকর নীলাকি ভায়া মারে মারহাবা আল্লাহ 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 দয়াল মুর্শিদ তোমার দরবারে সালকর নীলাকি ভায়া মারে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ তোমার দরবারে সাকত নিরাখি ভায়া মারে মারহাবা আল্লাহ 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 রোজের মাইনা রোজে সাইনা রোজে
সাগর নিরাখি ভাই আমার মারহাবা আল্লাহ 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 সাইনা আমি সোনা গো চাঁদে সাই শুধু তোমার গো খালেক শাম সাই শুধু তোমার সাইনা আমি সোনা চাঁদে সাই শুধু তোমার গো খালেক শাম সাই শুধু তোমার আল্লাহ 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 এক বেলা কো রহিও ইয়ার এক বেলা কো রহিও ইয়ার হইলে রাখিও অনারে সাগর নিরাখিও ভাইয়া মালারে মারহাবা আল্লাহ 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 সংগ্রাম ঘোরান করলাম সংগ্রাম এই মায়ার সংসার কালেশা এই মায়ার সংসার ওরাই সংসার তোমার দ্বারা ওরাই সংসার তোমার দ্বারা রাখিও সব তোমারে সাগর নিরাখিও ভাইয়া মালারে মারহাবা আল্লাহ 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 রহিলো মনে দুঃখ রহিলো মনে প্রাণ কইলা কইলাম না কথা খালেক শার সনে মারহাবা আল্লাহ 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 দুঃখ রহিলো মনে দুঃখ রহিলো মনে প্রাণ কইলা কইলাম না কথা কাজল শার সনে মারহাবা আল্লাহ 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 প্রাণ কইলা কইলাম না কথা মুর্শিদের সনে আহা প্রাণ কইলা কইলাম না কথা দয়ালের সনে রহিল মনে প্রাণ কইলা কইলাম না কথা মুর্শিদের সনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ দয়া মওয়া আমার কাজল শান দয়া মওয়া তোমারে দেখিবা আল্লাহর মনে লওয়াই মারহাবা আল্লাহ 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 তোমারে না দেখলে ভক্তের তোমারে না দেখলে ভক্তের জীবন কেমনে রওয়াই বাজানো রহি রমনে প্রাণ কইলা কইলাম না কথা কাজল শার সনে মারহাবা আল্লাহ 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 শেখালিয়া তোমার গুণে আমার অঙ্গ কইরা ওইলা গঞ্জানো আমার অন্তরে যাবে সঙ্গে সার জঙ্গলাম আমার অন্তরে যাবে কালাম সার জঙ্গলাম মারহাবা আল্লাহ 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 প্রাণ কালাম সার মাহবুবে আমার অন্তর কইরা কইলা পাঞ্জানো আমার অন্তরে যাবে
জলসার জালাল আমার অন্তরে জলে মুর্শিদের জালাল মারহাবা আল্লাহ 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 কে গানা গো রে পিরিতি আজানো কারবায়ে তাজালা আই গো মারহাবা আল্লাহ কে গানা গো রে পিরিতি গান মুর্শিদ কারবায়ে তাজালা আল্লাহ 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 তার কাছে সব শোনে রবি তোহরি আমি ছিলাম দোলা আল্লাহ জানো আমার অন্তরে জলে কালাম সারে জানালা আমার অন্তরে জলে কালে সারে জানালা মারহাবা আল্লাহ 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 তোলা দুকা দিলারে কালে কিশাল্লাহ তাইয়া ও বলা গাইরে ইয়ে মারহাবা আল্লাহ 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 চন্দিয়ামি নিশিদিনে আমি হইলাম কেলাম বাজানো আমার অন্তরে জালে মুর্শিদের জালাল আমার অন্তরে জালে কালে সারে জালাল মারহাবা আল্লাহ 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 একটা ইশকের বাতি জ্বালায়া দাও মুর্শিদ আমার অন্তরে একটা নূরের বাতি জ্বালায়া দাও দয়াল চাঁদ আমার অন্তরে আর সেই বাতি জ্বালায়া আমি দেখব দয়াল তোমারে আর সেই বাতি জ্বালায়া আমি দেখব দয়াল কার যাবে একটা ইশকের বাতি জ্বালায়া দাও মুর্শিদ চাঁদ আমার অন্তরে একটা নূরের বাতি জ্বালায়া দাও ও কালেশায় আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 হাজার হাজার ভক্ত কান্দে কইরা ভব সাগরে হাজার হাজার ভক্ত কান্দে কইরা ভব সাগরে কইল কাইলা ও কাজল শাহপুর ফটাইয়া অন্তরে আরে কইল কাইলা ও কাজল শাহপুর ফটাইয়া অন্তরে একটা নূরের বাতি জ্বালায়া দাও মুর্শিদ চাঁদ আমার অন্তরে মারহাবা